আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের কিছু ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল যে হিন্দিতে করা যায় কিনা। আসলে মানে বন্ধুরা, এরকম হিন্দি অনেক চ্যানেলই পাবেন, আয়ুর্বেদিক চ্যানেল এরকম অনেক পাবেন যেখানে আয়ুর্বেদিক টিপস বা গাছগাছালি সম্পর্কে দিয়েছে, কিন্তু আসলে বাংলায় এরকম কোনো চ্যানেল নেই দেখে আমি চ্যানেলটা বাংলায় করার চেষ্টা করেছি। যদি আপনাদের পার্সোনালি কোনো সমস্যা বা পার্সোনাল কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা হিন্দিতে অথবা ইংলিশে আমার দেখবেন যে ডিসক্রিপশন বক্সে মেল আইডি আছে, ওখানে মেল করতে পারেন। আমি আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আমরা আলোচনা করছিলাম এলাচ নিয়ে। আমরা সাধারণত জানি দুই ধরনের এলাচ আছে, একটি ছোট এলাচ আর একটি বড় এলাচ হিসেবে আমরা জানি। এটা বড় এলাচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আর বড় এলাচের গাছ সাধারণত গাছের মাথার উপর দিয়ে ফুল ফুটে ফল ধরে। আর ছোট এলাচের ক্ষেত্রে গোড়া দিয়ে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, গোড়া দিয়ে অর্থাৎ নিচে দিয়ে আপনার মাটির নিচে থেকে আপনার শীষের মতো বের হয়ে ফুল ধরে, সেখানে ফল ধরে। আমরা এলাচের ঔষধি গুণ সম্পর্কে আলোচনা করছিলাম। আসলে আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের রসায়নে অর্থাৎ আমাদের কিচেনেই এরকম অনেক ঔষধি জিনিস রয়েছে, যেমন আপনার এই এলাচ, লং, তারপরে আপনার জাউন, এরপর হচ্ছে জিরা, অর্থাৎ মশলাগুলো এক একটি মহা ঔষধ। কিন্তু যদি আমরা সেই ওষুধের পদ্ধতি জানি, তাহলে আমাদের জন্য কত সুবিধা। আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধের ফার্মেসিগুলোতে ভিড়, মানুষ সিরিয়ালি ওষুধ নিচ্ছে। আর ডাক্তাররা কোনো রোগের পার্মানেন্ট কোনো সলিউশন দিতে পারে না। ওষুধ চলছে চলছে, সবাই ওষুধ খাচ্ছে, পেন কিলার খাচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, বিষ ব্যথার ওষুধ খাচ্ছে। আসলে এসব ছোটোখাটো রোগ আমরা বাসায় নিজেরাই নিরাময় করতে পারি, আমাদের ডাক্তারের কোনো প্রয়োজন হয় না বা ডাক্তারের কাছে যেতে হয় না। আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমরা নিজেদের রোগ নিজেরাই সারতে পারি। আজকে এই এলোপ্যাথি ওষুধ নেওয়ার ফলে সাইড ইফেক্ট হিসেবে আরও বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। কিডনির সমস্যা, হার্টের সমস্যা, হাই প্রেশার, তারপরে অ্যানিমিয়া, তারপরে ক্যান্সার, এরকম ডায়াবেটিস, এরকম অনেক রোগ দেখা দিচ্ছে। আমরা যদি একটু বাছাবাছি করে চলতে পারি, একটু দেখে শুনে যদি চলতে পারি, তাহলে আমাদের এসব রোগ হয় না। আপনি যখন দেখবেন যে ডাক্তারি ওষুধ নিচ্ছেন, তখন ওই ওষুধে আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন, ওটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, ওটাকে আর আপনি ছাড়তে পারছেন না। আর ডাক্তারি ওষুধ আসলে পার্মানেন্ট কোনো সলিউশন দিতে পারে না, ওটা সাময়িক সময়ের জন্য। দেখা যায় যে 6 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু আপনার রোগটা ভেতরে থেকেই যাচ্ছে। আর আমরা যদি গাছ খাওয়া শিখি, আপনাদেরকে আমি একটু অনুরোধ করব, আপনারা গাছ খাওয়া শেখেন। আপনারা দেখা যায় যে ছোটবেলা থেকে নিজের বাচ্চাদেরকে গাছ না খাওয়া ফাস্ট ফুড, চিকেন, উল্টাপাল্টা খাবার খাওয়ানো শেখাচ্ছেন, সবজি খাওয়াচ্ছেন না ঠিক মতো। হ্যাঁ, দেখবেন যে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজের সন্তানকে নিজেই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। কিন্তু আসলে আমাদের উচিত গাছ খাওয়া। এই গাছগুলো আসলে আমাদের কি উপকার করে আমরা আসলে জানি না। আমরা যদি গাছে দেখবেন, যারা মাছ মাংস খায় না, তারা হয়তো স্লিম বা স্বাস্থ্য হয়তো অতটা ভালো না, কিন্তু তারা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সবসময় সুস্থ থাকে। আমি আপনাদেরকে নিষেধ করব না আপনারা মাছ মাংস খান না, খান, কিন্তু পাশাপাশি আপনারা এই শাকসবজি, গাছ, লতাপাতা এগুলো খাওয়া শেখেন। আপনারা ডাক্তারের উপরে একদম ডিপেন্ড হওয়ার চেষ্টা করেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন একবার ডাক্তারের কাছে যাবেন, তখন ডাক্তার আপনার সামনে রোগটা এমনভাবে উপস্থাপন করবে, মনে হবে যে আপনি মনে হয় আর বাঁচবেন না। তখন ডাক্তাররা এরকম বিভিন্ন রকমের সুযোগ নিয়ে নেয়
এক্ষেত্রে দেখা যায় যে আপনি ডাক্তারের উপর ডিপেন্ড করে বসেন। অনেকে আবার বলে যে আয়ুর্বেদিক যারা এগুলো গাছ ক্ষতিকারক। আসলে গাছ কোনো ক্ষতি নেই। আমাদের সৃষ্টিকর্তা গাছ দিয়েছেন আপনাদেরকে সুস্থ রাখার জন্য। আমাদের আশেপাশে যে সকল গাছ আছে অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন যে যে গাছ রয়েছে আপনার আশেপাশে ওই রোগও রয়েছে। আপনাকে বেশি দূরে যেতে হবে না, আপনার যে রোগ সেই রোগের গাছ আপনার আশেপাশে রয়েছে। আমি এখানে অনেক গাছই লাগিয়েছি, আপনারা এর আগের এপিসোডে দেখেছেন। এটা হচ্ছে আপনার শতমূলের গাছ, এখানে অ্যালোভেরার গাছ রয়েছে, তারপরে এখানে একটা লতা গাছ রয়েছে, এটাও একটা মহা ঔষধি গাছ, আমি আপনাদেরকে বলবো। এখানে দেখতে পাচ্ছেন পাথরকুচি, অশ্বগন্ধা, তারপরে যে ডায়াবেটিস ভাইদের তেলাকচু, এই যে তেলাকচুর ফুল আসছে, সাদা ফুল। এরপরে এখানে দেখেন এই যে পান পাতার মতো একটি গাছ, এটাকে আমরা পিপলি গাছ বলি। এটা তো একটা বিশাল মহা ঔষধ, আমি এটার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বলবো। এরকম আমি চেষ্টা করি অনেক গাছ রাখার। এরপরে এখানে দেখেন একটি গাছ রয়েছে, এটাও একটি মহা ঔষধি গাছ, আপনাদের আশেপাশে হয়তো খেয়াল করলে আপনারা পাবেন। আমি এই গাছ সম্পর্কেও আপনাদেরকে বলবো। আমরা আলোচনা করছিলাম এলাচ নিয়ে। দেখা গেছে যে অনেকে নেশা করে পেটের লিভারের সমস্যা হয়ে গেছে, দেখা গেছে গ্যাস্ট্রিক হয়েছে, লিভারের প্রবলেম হয়েছে, হজম শক্তি হয় না। সেক্ষেত্রে তাদের এই সমস্যার সমাধানের জন্য এলাচ তো অবশ্যই ব্যবহার করবেন। এলাচের সঙ্গে আপনারা ব্যবহার করবেন জাউন, আমরা যেটা বলি জাউন, আবার হিন্দিতে যেটা আজমাইন বলে, আজমাইন, জাউন। আপনারা অবশ্যই জাউন ব্যবহার করবেন। সেক্ষেত্রে 250 গ্রাম জাউন এবং 5 গ্রাম এলাচ, 250 গ্রাম জাউন এবং 5 গ্রাম এলাচ 2 লিটার পানিতে দিয়ে ধীরে 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 ধীরে, খুব জোরে জাল দেওয়া যাবে না, ধীরে ধীরে জাল করতে হবে। জাল করে যখন দেখবেন যে পানিটা আপনার হাফ লিটার হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা কারা বলে থাকি, 1/4। এর আগে আমি আপনাদেরকে বলেছি। এটা ছেঁকে একটা কাচের বোতলে রেখে দেবেন। যখন আপনার মদ পান করতে ইচ্ছে করবে বা কোনো নেশা করতে ইচ্ছে করবে, এখান থেকে আপনি 100 ml বা 150 ml পরিমাণ পানি পান করবেন। তাহলে দেখবেন যে আপনার নেশা করার ইচ্ছা থাকবে না, এবং নেশার কারণে আপনার যেগুলো শারীরিক ক্ষতি, লিভারের যে সকল ক্ষতি হয়েছে, গ্যাস্ট্রিক, বদহজম বা হজম শক্তি কম, এগুলো আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে গেছে। এরপরে যাদের হাড়ের সমস্যা, দেখা গেছে যে বুক ব্যথা করে, হার্ট ব্লক হয়ে গেছে, এরপরে অতিরিক্ত পরিমাণে বুক ধরফর করে, বা যাদের হার্ট দুর্বল, বুকের আপনার হাড়ের পাঞ্চ ঠিক মতো হয় না, তাদের ক্ষেত্রে আপনি এলাচ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হাড়ের যে কোনো সমস্যা, এনজাইনা পেন, তারপরে হার্টের পালস যদি বেড়ে যায় বা কমে যায়, হার্টের যে কোনো সমস্যা, বা হার্ট যদি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এলাচটাকে মহা ওষুধ হিসেবে নিতে পারি। এক্ষেত্রে আপনাকে অর্জুনের শুকনা ছাল, অবশ্যই শুকনা ছাল, হার্টের পেশেন্ট কখনোই অর্জুনের কাঁচা ছাল সেবন করবেন না। সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 90%। আপনাকে যদি কেউ বলে থাকে যে অর্জুনের কাঁচা ছাল ভেজিয়ে বা জাল করে খেলে আপনার হার্টের ব্যথা বা হার্টের সমস্যা বা হার্টের ব্লক ঠিক হয়ে যাবে, এটা ভুল। আপনি কখনোই হাড়ের সমস্যা থাকলে অর্জুনের কাঁচা ছাল কখনোই খাবেন না। বাজারে শুকনো ছাল কিনতে পাওয়া যায়, অথবা আপনি গাছ থেকে উঠাবেন, ছাল উঠে কেটে 15 থেকে 16 দিন আপনাকে রোদে শুকাতে হবে, এবং খুব ভালোভাবে শুকাতে হবে। ছোট ছোট কুচি কুচি করে কাটবেন, কেটে শুকাবেন।
কাঁচা ছাল কখনোই সেবন করবেন না। যাদের এমনি মানে গুপ্ত রোগ থাকে বা সেক্সুয়াল সমস্যা অর্থাৎ যৌন সমস্যা যাদের থাকে, তাদের ক্ষেত্রে কাঁচা ছাল মানে ব্যবহার করা হয়। আমি অর্জুন সম্পর্কে যখন আপনাদেরকে বলবো তখন আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে অর্জুনের গাছ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এই যে এখন ফল শুকায় যাচ্ছে অর্জুনের, এই যে এটা গাছ, গাছ থেকে এমনভাবে ছাল উঠাইতে হবে যাতে গাছের ক্ষতি না হয়। অর্জুনের ছাল উঠাইলে ওখানে আবার কিন্তু ছাল পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আপনি যদি একদম ছাল উঠাইতে উঠাইতে কাঠ শুদ্ধ উঠাই ফেলেন তাহলে তো হবে না। আমরা সবসময় চেষ্টা করব ঔষধি গাছগুলো যাতে ঠিক থাকে। হাড়ের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাকে বড় এলাচের সঙ্গে অর্জুনের ছাল দিয়ে কাড়া বানিয়ে আপনার সকালে এবং বিকালে খালি পেটে পান করতে হবে। অর্থাৎ আপনি পরিমাণটা আমি বলে দিচ্ছি, ধরেন ৬-৭ গ্রাম হচ্ছে আপনার অর্জুনের ছাল, অথবা ১৫-২০ গ্রামও আপনি নিতে পারেন শুকনা ছাল, আর হচ্ছে একটি বড় এলাচ, যেটা আমরা কালো এলাচ বা বড় এলাচ বলে থাকি, ওই এলাচ। আর পানি দিবেন হচ্ছে ধরেন ১ লিটার। এটা ধীরে ধীরে জাল করতে হবে। জাল করলে দেখবেন যে পানিটা লাল হয়ে গেছে চায়ের মতো, অর্থাৎ ২৫০ গ্রাম থাকবে। তখন পানিটা সেকে কুসু কুসু গরম অবস্থায় সেবন করবেন সকালে এবং বিকেলে, অবশ্যই খালি পেটে। আর এই কাড়া সেবন করার ১ ঘন্টা পর্যন্ত আপনার কোনো কিছু নেওয়া যাবে না। আপনি দেখবেন যে ৭-৮ দিনের ভেতরেই আপনার হাড়ের সমস্যা ঠিক হয়ে গেছে, ব্যথা বা বুকের ধরপড়ি দেখবেন যে কমে গেছে। বা যাদের হাড় দুর্বল তাদের দেখবেন যে হাড় শক্তিশালী হয়ে গেছে, একটুতেই দেখবেন যে অনেকে মানে ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, হাড়ের সমস্যা হয়। এটা যদি আপনি নিয়মিত ৭-৮ দিন বা ১৫ দিন সেবন করেন, দেখবেন যে আপনার এই সমস্যা ঠিক হয়ে গেছে। এরপরে দেখা যায় যে সর্দি কাশি, যাদের সর্দি কাশি হয়, আপনারা ওই দেখা যায় ডাক্তারি ওষুধ নিচ্ছেন, কোনো প্রয়োজন নেই। যদি আপনার সর্দি কাশি হয়, সর্দি কাশি হলে আপনি সহজ ঔষধ আপনি বাসায় বসে বানাতে পারবেন। এলাচ নেবেন, লং নেবেন, আর হচ্ছে তুলসী পাতা। এলাচ, লং আর তুলসী পাতা সম পরিমাণে, এলাচ লং পরিমাণ মতো নিয়ে আপনি দেখা যাচ্ছে যে হাফ লিটার পানিতে দিলেন, দিয়ে কাড়া করলেন। কাড়া করে যখন ২৫০ ml-এরও যখন হাফ হবে তখন ওটা সেকে সকাল সন্ধ্যা বা দিনে ২-৩ বার আপনি যদি সেবন করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সর্দি কাশি আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এবং ভেতরে যেই শক্ত কাশি থাকবে বা কফ থাকবে সেগুলো ধীরে ধীরে বের হয়ে দেখবেন যে আপনার ফুসফুস বা ফেফড়া যেটাকে আমরা বলে থাকি, ওটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার সর্দি কাশি, এবং অনেক সময় দেখা যায় যে মাথার ভিতরেও কিছু কফ জমা থাকে, সেগুলো আস্তে আস্তে আপনার বের হয়ে যাবে। বন্ধুরা, এরকম আরও অনেক গুণ রয়েছে। আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে এটার আরও অনেক বিশেষ, যেগুলো আর কি এই গাছের মহাগুণ, বা এই গাছে যে শুধু এলাচটাই ব্যবহার করা হয় তা না, এই গাছের গোড়ায় আদার মতো একটা ফল আছে, এই ফলটিও আমরা ব্যবহার করে থাকি ঔষধ হিসেবে, সেটাও আপনাদেরকে বলবো। এবং মানে শারীরিক দুর্বলতার জন্য এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে, এটাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আবার নেক্সট এপিসোডে কথা হবে।